মহালয়ার সকালবেলায় বসানো হয়েছিল হাইট বার, কিন্তু রাতে সেই হাইট বার ভেঙে দিল বেপরোয়া ট্রাক। তারাতলা উড়ালপুলে ভারী পণ্য যাত্রীবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ। মহালয়ার আগে সেতুর উভয় প্রান্তে হাইট বার বসানো হয়। রাস্তার একটি দিক বন্ধ রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় পুলিশ। একদম সেই ছবি আপনাদের সামনে, তারাতলা উড়ালপুল, সেখানে ভারী পণ্য যাত্রীবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ। মহালয়ার আগে সেতুর উভয় প্রান্তে হাইট বার বসানো হয়। একটা দিক, রাস্তার একটা দিক বন্ধ রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। তারাতলার এই উড়ালপুলটির নির্মাতা কেএমডিএ সেতু বিশেষজ্ঞরা সম্প্রতি একটি রিপোর্ট জমা দিয়েছিলেন। তাতে বলা ছিল এই সেতুর ওপর দিয়ে খুব ভারী গাড়ি চলাচল করা সেতুর স্বাস্থ্যের পক্ষে ঝুঁকিপূর্ণ এবং বিপদসম্পন্ন। সেই কারণেই কলকাতা পুলিশ কেএমডিএর সাথে বৈঠক করে এবং সিদ্ধান্ত নেয় তারাতলা উড়ালপুলে ওঠার ঠিক মুখে দুপ্রান্তে দুটি হাইট বার বসানো হবে। এই হাইট বারগুলির উচ্চতা 3.15 মিটার, অর্থাৎ এখানে আর কোনো উঁচু গাড়ি অথবা যাত্রীবাহী বাস চলাচল করতে পারবে না, চলবে শুধুমাত্র ছোট গাড়ি। হাইট বারটি বসানো হয়েছিল পরশুদিন রাতে। গতকাল গভীর রাতে এক বেপরোয়া ট্রাক চালক এই হাইট বারের তোয়াক্কা না করে সেটিতে সপাটে ধাক্কা মারেন। ফলে হাইট বারটি ঠিক এইভাবে রাস্তা থেকে খুবলে ওপর দিকে উঠে যায় এবং বিপজ্জনকভাবে পাশের যে বাতিস্তম্ভ, ওই বাতিস্তম্ভের ওপর গিয়ে পড়ে। বিপজ্জনকভাবে হাইট বারটি রাস্তার উপর বেঁকে থাকায় সঙ্গে সঙ্গে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। যেভাবে এই হাইট বারটা ভেঙে গেছে তাতে এটাকে এখানে আবার রিইনস্টল করা কার্যত অসম্ভব। সেই কারণে পুলিশ সিদ্ধান্ত নিয়েছে আপাতত গোটা হাইট বারটাকে এখান থেকে তুলে ফেলা হবে, তারপর সেগুলোকে মেরামত করে আবারও বসানো হবে এই রাস্তায়। যে ট্রাক চালক এই কাণ্ড ঘটিয়েছেন, নিকটবর্তী সিসিটিভি ক্যামেরার সূত্র ধরে তাকে খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ। 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।